পরিবর্তন এমন একটা জিনিস যে মানুষের খোলসগুলোকে সব উন্মোচন করে দেয়। আমরা তো ভোট আসার আগে অনেক দলবদলু পরিবর্তন দেখেছি, কিন্তু নির্বাচনের পরে একটা ফল ঘোষণার পরে এত দলবদলু এবং যে গিরগিটি যে রং বদলায় সেটা এইভাবে 2026 সালে বিধানসভা নির্বাচনের পর দেখতে পাবো, এটা কোনোদিনও ভাবিনি। আপনি ভাববেন আমি কথাগুলো কেন বলি, মানে যারা তৃণমূলের হয়ে গলা ফাটাচ্ছিল, মানে জাস্ট গলা ফাটাচ্ছিল, তারা যে আন্দোলনটার জন্য পশ্চিমবঙ্গ ভেঙে পড়েছিল, তখন তারা ওই মুহূর্তে কোড আনকোড চুপ ছিলেন, আর চুপ থাকা মানে সাপোর্টে ছিলেন। কোথাও আপনি সমর্থন করছেন, চুপ থাকছেন মানে আপনি সমর্থন করছেন, আমি মনে করি। তো তারা আজকে টেনে 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 নিয়ে আসছে, মানে অভয় আমাদেরকে ছেড়ে চলে গেলেও আমরা অভয়কে ছাড়ছি না, বিভিন্ন রকম রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। এমনকি নিজের রংটা যে আমি পরিবর্তন করব তার জন্য অভয়ার মানে প্রয়োজন হচ্ছে, অভয়কে দরকার পড়ছে। খুবই দুঃখজনক বিষয়। আজকে তৃণমূলের যে সমস্ত নেতারা বিভিন্ন রকম অজুহাত দিয়ে বিজেপিতে জয়েন করার চেষ্টা করছে, যাওয়ার চেষ্টা করছে, আমি বিজেপিকে অনুরোধ করব এই সমস্ত লোকদেরকে কখনোই দলে নেবেন না। এরা খুবই ক্ষতিকারক হবে। আপনাদের দলটা অনেক কষ্ট, অনেক সংগ্রামের মধ্যে দিয়ে আজকে স্ট্যান্ড করেছে, এদেরকে কখনোই সুযোগ দেবেন না। এরা মারাত্মক বিষ। হ্যাঁ, এদের রং দেখে অবাক হয়ে যাচ্ছি, যে যারা মানে গলা, আমি নিয়মিত নিউজ দেখি, ঘন্টাখানের সঙ্গে সুমন্ত প্রায়ই দেখি, তো এই লোকগুলোই ওইখানে গলা ফাটাচ্ছিল যে সরকারের হয়ে, আজকে আবার তাদের বিরুদ্ধে গলা ফাটাচ্ছে। খুবই হতাশ, আমি খুবই হতাশ। তো আমি তো একজন সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষদেরকে বলবো যারা বিজেপি দলের সঙ্গে যুক্ত আছেন, তারা কখনো এই সমস্ত লোকদেরকে সুযোগ, নিজের দলে সুযোগ দেবেন না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সজল ঘোষ কালকে একটা কথা বলছে, যে কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে বলতে গেল যে এতদিন ও বিজেপি তৃণমূলে খেয়েছে, এখন বিজেপি খেতে চাইছে। তার মানে খেতে চাইছে মানে এটা কি খাওয়ার পার্টি নেই? মানে রাজনীতি কি খাওয়ার হয়? মানে তৃণমূলে খেতে চাইছে, বিজেপি তৃণমূলে খেয়েছে, এখন বিজেপি খেতে চাইছে। মানে বুঝতে পারছেন তো যে রাজনীতি মানুষ খাওয়ার জন্যই করে, এটা মানে বোঝা যাচ্ছে। সবাই স্বীকার করে নিচ্ছে যে এই জিনিসটা হচ্ছে একটা ব্যবসা। এই যে ব্যবসা চলছে না, এই ব্যবসাতে আমরা শেষ হয়ে যাচ্ছি। মানে কি বলবো, আজকে সেই নচিকেতার গান ছিল না, যে আজকে যিনি বাম ভক্ত, কালকে তিনি রামের, এরকম কিছু একটা ছিল। বা আজকে যিনি দক্ষিণতে, কালকে তিনি ডানের, মানে দক্ষিণ থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, বাম থেকে রাম, রাম থেকে, এইটা চলছে। মানে এই জিনিসটা যদি এভাবে চলে, আর যারা রাজনৈতিক শেখরে একবার চলে গিয়েছে তারা যদি বিভিন্নভাবে, এই জন্য একটা কথা বলবো যে ককরোচ জনতা পার্টি যে একটা অপশান রেখেছিল যে 20 বছর যে দল, মানে যে দল বদল করবে তাকে 20 বছর কোনো রকম কোনো সুযোগ দেওয়া হবে না রাজনীতি লড়ার ক্ষেত্রে। দারুণ। ওই আমি তো বলবো ওটাকে আইন করা উচিত। আজকে মানুষ
বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে। এটা ঠিক হচ্ছে না। এটা আমার কাছে খুবই খারাপ। এমনকি আজকে যে মুসলমানরা আজকে মমতা ব্যানার্জিকে হই হই করে মাথায় চাপিয়ে রেখেছিল, ঠিক আছে, কোনোদিন কোনো মানে ভালো আলোচনা দেয়নি এবং কোনো প্রতিবাদও করেনি, তারাও আবার রেড রোডে কালকে ব্রিগেডে নামাজ পড়ে বলছে যে রেড রোডে নামাজটা একটা রাজনীতি ছিল, ওটা রাজনীতি মন ছিল। আমরা এই ব্রিগেডে নামাজ পড়ে খুব খুশি, খুব ধন্য হয়ে গেলাম। এই শুভেন্দু অধিকারীর শুভেচ্ছা, হ্যান ত্যান। আজকে এখানে দারুণ সুবিধা ফ্যাসিলিটি, ভাবুন, জাস্ট ভাবুন যে কী হচ্ছে পরিস্থিতি। আজকে মুসলমানরা আবার মানে বিজেপির প্রতি প্রচুর উদার, আর মমতা তাদের রাজনীতির একটা ছিল, ঠিকই আছে। তবে দুঃখ হচ্ছে যে এইভাবেই শিখতে 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 আমরা আর কি শেষ হয়ে যাব, আমাদের কিছু হবে না। তো বিদেশ থেকে আমরা কিছু শিক্ষা নিই, বিদেশে রাজনীতি কম হয়, ওইখানে সবসময় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ওখানকার অর্থনীতি নিয়েই মানুষ পড়ে থাকে, সেটা নিয়েই এখন আমাদেরকে পড়ে থাকা উচিত। রাজনীতি নিয়ে যত মাথা ঘামাবেন, যত নেতা মানে যারা রাজনৈতিক নেতা তাদেরকে গুরুত্ব দিবেন, তত ওরা আপনাকে শেষ করে দেবে। আমি যেটা বুঝতে পারছি যে এইভাবে ধরুন যে নেতাগুলোকে আজকে তৃণমূল ভোট দিয়েছিল, তো সেই নেতাগুলো আজকে বলছে আমরা দল পার্টি বদলানোর চেষ্টা করছি, কী লাভ হলো? আলটিমেটলি আমাদের ক্ষতি হলো, মানে যারা ভোট তাদের ক্ষতি হলো। আবার ধরুন যে তৃণমূল নেতার বিরুদ্ধে যে ভোট দিয়েছিল, তো সে যখন আবার বিজেপি আসবে, তাহলে যে বিজেপিকে ভোট দিয়েছিল তা বলবে ও ওই তো বা বিজেপিতে চলে এলো, ওরও লস, দুদিক দিয়ে লস। ঠিক আছে।